আমার আজকের ব্লগে আপনাদের দেখাবো গাজীপুরে অবস্থিত কালমেঘা কান্ট্রি ক্লাব রিসোর্টে 30,900 টাকা খরচ করে আপনারা কেমন ভিলাতে থাকতে পারবেন, কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন, আর আপনাদের 4 বেলা কি কি খাবার পরিবেশন করা হবে। এছাড়া আপনাদের দিব একটি রোড সাইড হোটেলের সন্ধান, যেখানে দারুণ দারুণ লোভনীয় সব খাবার খেতে পারবেন। আর এই হোটেলটি কিন্তু রিসোর্টে যাওয়ার রাস্তাতেই পড়বে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে। আমাদের যাত্রা সঙ্গী হচ্ছে এই গাড়িটা। সেলিম ভাই আমাদের সবসময় নিয়ে যান, আমাদের এবারও সেলিম ভাই নিয়ে যাবেন। তো আমরা হাইওয়েতে যেহেতু রিসোর্টে যাচ্ছি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি। এখানে আমরা দাঁড়ালাম কারণ ইউনিভার্সিটির এই পাশেই বেশ কিছু রেস্টুরেন্ট আছে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব, যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বের হইনি। এটা বেশ বড়ই রেস্টুরেন্টটা, এবং এখানে যে রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে মনে হচ্ছে এই রেস্টুরেন্টটাই বেটার হবে। মামা ভাগিনা রেস্টুরেন্টে এই খাবারগুলো পাওয়া যায়। ওনাদের ভাষ্য মতো এখানে যারা একবার খেতে আসেন তারা পরবর্তীতে আবার বারবার আসেন। টেস্ট এতই মজার। এই মাছটা কিন্তু নদীর মাছ, পাঙ্গাস। হ্যাঁ, পাঙ্গাসটা ভালো হবে। নদীর পাঙ্গাস আছে, আরি মাছ আছে, পাবদা মাছ আছে, তারপরে আর অন্যান্য মাছ আছে, রুই মাছ, কাতল মাছ। ওদিকে সিম ভাজি আছে, বেগুনের তরকারি আছে। বেগুনের তরকারিটা আমাদের বাসার মধ্যে খুবই ইয়াম্মি। এছাড়া এখানে পাবেন ঝাল দিয়ে লাল করে রান্না করা গরুর মাংস, পেয়ে যাবেন খুবই মজাদার হাঁসের মাংস, এবং বেশি বেশি ঝাল দিয়ে রান্না করা মুরগির মাংস। আমরা দেখলাম অনেক কিছুই, কিন্তু আমরা আসলে খেলাম তেল ছাড়া পরোটা, যেটা খুবই যত্ন সহকারে এখানে বানানো হচ্ছে। এবং আমরা পরোটার সাথে খেলাম ডিম ভাজি। তো আমাদের নাস্তা করার পরে আমরা খেলাম চা। ইনফ্যাক্ট চায়ের সাথে কি কফি, চা এবং কফি একসাথে, কিন্তু এটা দুধ চায়ের সাথে কফি না। হ্যাঁ, লাল চায়ের মধ্যে ব্ল্যাক কফি মিক্স করে খাওয়া হচ্ছে। সো টেস্ট আমি বলবো আপনাদের ট্রাই না করার জন্য, খুবই খারাপ টেস্ট। কল্যাণপুর থেকে কালমেঘা রিসোর্টে গাজীপুর দিয়ে যাওয়া গেলেও আমরা আসলাম সাভার বাইপাইল হয়ে। সময় লাগলো 2 ঘন্টা 30 মিনিটের মতো। রিসোর্টে ঢুকে দেখলাম এদের কান্ট্রি ক্লাবটার কাজ এখনো চলছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই রিসোর্টে প্রবেশের সময় আপনাকে ঢোল বাজিয়ে স্বাগতম জানানো হবে। কালমেঘা রিসোর্টে এটা আমাদের ভিলা। এটা ভিলা নাম্বার 14, যেটার সামনে একটা সুইমিং পুল আছে, ইনফ্যাক্ট জাকুজি, যেটাতে গরম পানি থাকবে। আর এর সামনে যে মাঠটা আছে, এখানে বেশ সুন্দর 2টা দোলনা আছে। এখানে বসে চা কফি খাওয়ার জন্য একটা জায়গা আছে, যেখানে বিকেলের আড্ডাটা সুন্দরভাবে দেওয়া যাবে। অন্যান্য ভিলাগুলোর সামনে যদিও বড় জায়গা থাকে, এই ভিলাটার সামনে জায়গাটা একটু ছোট, বাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সুইমিং করার জন্য মোটামুটি বড়ই আছে বলবো। এর প্রশস্ত কম থাকলেও বেশ লম্বা। পুলের এই সাইডে আমরা চাইলে ভিলা থেকে এই গেট দিয়েও প্রবেশ করতে পারবো। ওই সাইডে ছিল মেনলি এন্ট্রান্স, বাট এই গেট দিয়ে সরাসরি পুলে আসা যাবে। পুলটাতে যদিও প্রাইভেসি একটু কম থাকবে, কারণ এর ঠিক সাথে আর একটা ভিলা আছে, যেখান থেকে আসলে আপনি যখন সুইমিং করবেন তখন দেখা যাবে। সো মেয়েদের জন্য একটু প্রাইভেসি কনসার্ন হইতেই পারে। এটা হলো সে বারবিকিউ করার জায়গা, যেখানে সন্ধ্যার সময় বারবিকিউ হবে। অন্যান্য ভিলাগুলোর মতো এই ভিলাটাও 2 তলা বিশিষ্ট, যেটা 14 নম্বর ভিলা। ভিলার মধ্যে ঢুকলেই ডাইনিং স্পেস পড়বে, যেখানে খাওয়া দাওয়া হবে। এখানে অনেকগুলো সুন্দর সোফা রাখা আছে, যেখানে বসে আড্ডা দেওয়া যাবে। ওনারা সম্ভবত গানের আয়োজন করেন সন্ধ্যার সময়, যেটা এখানে হয়ে থাকে। নিচতলা থেকে এই সিঁড়িটা বেয়ে উপরের তলায় চলে যাওয়া যাবে। আর সিঁড়ির পাশে আছে কিচেন। এটা ডাইনিং টেবিল, যেখানে আমরা লাঞ্চ বা ডিনার করব। আর এখানে একটা কমন ওয়াশরুমও আছে। আমাদের নিচে যে রুমটা, এই রুমটা দেখতে এরকম। এটা বেড, যেটা খুবই বড়। সোফা আছে, এখানে একটা ওয়াশরুম আছে। এটা বারান্দার গেট, এসি আছে, টিভি আছে। 2 তলায় উঠে এরকম, যেখানে এটা কি ইরফান না ইরফান, ওইখানে একটা রুম, এটা একটা রুম, এই সাইডে একটা রুম। তো সিঁড়ি দিয়ে উঠে আসলেই হাতের বামে যে রুমটা এরকম নিচের মতোই। বেডটা বেশ বড়।
এখানে একটা মিরর আছে, একটা সোফা রাখা আছে, মিনি ফ্রিজ আছে, টিভি আছে এবং এসি আছে। আর এই রুমের ফ্রন্টে একটা বারান্দা আছে, খুললে বারান্দা থেকে সামনের ভিউটা এরকম। এখান থেকে রিসোর্টের মোটামুটি বড় একটা অংশ দেখা যায়। নিচে পুল, আর এই রুমের ওয়াশরুমটা এরকম। গোসল করার জন্য আলাদা বক্স করা আছে, বেসিনের এখানে শাওয়ার জেল, শ্যাম্পু এগুলো রাখা আছে, হেয়ার ড্রায়ার আছে, আর এখানে ব্রাশ আছে, একটা গ্লাসও রাখা আছে। তো ওয়াশরুমটা বেশ সুন্দরই বলবো। আমাদের এই রুমটা দেখতে ওভারঅল এরকম। তো সিঁড়ি থেকে এখন এই সাইডে একটা রুম আছে, যে রুমটার মধ্যে ঢুকে দেখা যেতে পারে অন্যান্য রুমের মতো এই রুমটাও এরকম। এখানে যে কমন স্পেস, এখানে একটা টিভি রাখা আছে, আর এই সাইডে মেনলি যে বারান্দাটা দেখেছিলাম একটু রাউন্ড শেপের, এই বারান্দাটা এখানে। আমাদের এই রিসোর্টে অন্য আরেকটি রুম যেটা আছে সেটা এরকম। এই রুমটা বলা যায় মাস্টার বেডরুম এবং এটার সাইজ সব থেকে বড়। এই রুম থেকে ফ্রন্ট সাইডের ভিউটা বেশ ওয়াইড এবং ভিউটা ঠিক এরকম। এই রুমটা যেরকম বড় সেরকম এটার ওয়াশরুমও বেশ বড়। গোসল করার যে বক্সটা এখানে আছে এটা পুরো একটা সাইডে অনেক বড় জায়গা নিয়ে। এটা হলো বেসিন, সাথে মিরর আছে। রুমগুলোর মতো এখানেও বড় ক্লজেট আছে। প্রতিটি ওয়াশরুমেই একটি করে হেয়ার ড্রায়ার দেয়া আছে। মেইনলি এই ভিলা থেকে যেই বারান্দাটা, মেইন বারান্দা, এটা এরকম, যেখানে জামা কাপড় শুকানোর জন্য একটা জায়গা করা আছে, ফুল লাগানো আছে, প্লাস এখান থেকে ভিউটা এরকম। কালমেঘা রিসোর্টে খাবারের জন্য রয়েছে বেশ কয়েকটি প্যাকেজ। আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। প্যাকেজগুলোর মধ্যে রয়েছে প্লাটিনাম মেনু, গোল্ড মেনু, টাইটানিয়াম মেনু, সিলভার মেনু এবং আমরা যেটা নিয়েছিলাম সিলভার স্পেশাল মেনু। কালমেঘা রিসোর্টে আপনার অন্যান্য বিষয়ে কোনো অভিযোগ থাকলেও খাবারের প্রতি কোনো অভিযোগের সুযোগ পাবেন না, কারণ এখানকার খাবার আসলেই খুব মজার। লাঞ্চে পরিবেশন করা হবে বিভিন্ন ধরনের ভর্তা, যেমন বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, ডাল ভর্তা, সাথে থাকবে লইট্টা ফ্রাই, চিকেন কারি এবং ঘন ডাল, আর থাকবে গন্ধরাজ ঘোল। লাঞ্চের পর নেক্সট টাইম খাবার অফার করা হবে সন্ধ্যায়। ইভিনিং স্ন্যাক্সে থাকবে গরম গরম পাকোড়া এবং দুধ চা, যার টেস্ট সত্যি অসাধারণ। আমরা যেহেতু শীতের সময় এই রিসোর্টে এসেছিলাম, স্ন্যাক্সের সাথে আমরা পিঠাও পেয়ে গিয়েছিলাম, যদিও এর জন্য আমাদের আলাদা করে পে করা লেগেছিল। আর ডিনারে থাকবে বারবিকিউ। অ্যারাউন্ড রাত 8টার দিকে আয়োজন করা হবে বারবিকিউয়ের সাথে থাকবে পরোটা, নান, রুটি, ডাল মাখনি এবং ভেজিটেবল, আর এসবের সাথে আরও থাকবে রায়তা। এগুলো থাকবে প্রথম দিনের খাবার। পরের দিন সকালের ব্রেকফাস্টে সার্ভ করা হবে পরোটা, ডিম ভাজি, ভেজিটেবল, বুটের ডাল এবং সুজির হালুয়া। এছাড়া আমাদের দেয়া হয়েছিল সিজনাল ফ্রুটস হিসেবে আপেল। এবার আমরা দেখবো এই রিসোর্টে কি কি অ্যাক্টিভিটিস করা যেতে পারে। ইনডোর অ্যাক্টিভিটিস করার মতো এখানে আছে ক্যারম খেলার ব্যবস্থা। যেহেতু সবাই রিসোর্টে একটা দল ধরে আসে, সেহেতু ক্যারমটা বেশ ভালো এবং উপভোগ্য অপশন। অ্যাক্টিভিটিসের মধ্যে অন্যতম প্রধান যে অপশন আপনি এখানে পাবেন সেটি হলো সুইমিং পুল। এখানে প্রতিটি ভিলার সাথে রয়েছে সুইমিং পুল, কোনো কোনো ভিলার সাথে জাকুজিও পেয়ে যাবেন, যেরকমটি আমাদের ভিলাতেও ছিল। শীতকালে ভিলার সাথে জাকুজি পাচ্ছেন কিনা এটা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন। আর গরমকালে তো ইনফ্যাক্ট রাত্রেও আপনি সুইমিং করতে পারবেন। এছাড়া বেশ কিছু আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে আছে কায়াকিং এর ব্যবস্থা। এই রিসোর্টে কিন্তু দারুণ একটা লেক আছে, এই লেকে আপনি কায়াকিং করতে পারবেন। ইভেন এখানে বড় একটা বোটও আছে, সবাই মিলে বোটে করে ঘুরতেও পারবেন। এই রিসোর্টে কিন্তু ঘোড়াও আছে, আপনারা চাইলে আমাদের মতো বিকেলবেলা ঘোড়ায় চড়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখতে পারবেন। এখানে আরও আছে গল্ফ কোর্ট, যেখানে আপনারা যতক্ষণ ইচ্ছে গল্ফ খেলতে পারবেন। গল্ফ খেলার পরে যদি আপনাদের লং টেনিস খেলতে ইচ্ছা করে, সেটার ব্যবস্থাও এখানে আছে। আমরা যদিও সব অ্যাক্টিভিটিস করার সময় পাইনি, তবে আপনাদের বলে রাখি এখানে আপনারা আরও খেলতে পারবেন ব্যাডমিন্টন, ফুটবল এবং ক্রিকেট। এছাড়া আপনি চাইলে ওনারা আপনাকে একটা সাইকেল এনে দিবে, সাইকেল চড়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখতে পারবেন।
সর্বোপরি যদি মনে করেন আপনারা একটু পার্টি করবেন, তারও ব্যবস্থা এখানে আছে। এখানে গান গাইতে পারবেন কিংবা গানের তালে তালে নাচতেও পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম 30,900 টাকা খরচ করে এই রিসোর্টে আপনি কি কি পাচ্ছেন। যদিও খাবারের জন্য অ্যারাউন্ড 2200 টাকা পার পারসন আলাদা করে খরচ করতে হবে আপনাদের। মনে রাখবেন এই টাকার মধ্যে আপনারা টোটাল 12 জন পর্যন্ত এই রিসোর্টে থাকতে পারবেন। আমার অন্য আরেকটি ব্লগে এই রিসোর্টের মধ্যে যা যা আছে তার সবকিছুই পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। ডেসক্রিপশন বক্সে ব্লগটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।